আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি CNews24.com এর নিয়মিত অনুষ্ঠান আলোকিত মানুষ। আজকে আমাদের সাথে লাইভ আড্ডায় যুক্ত হয়েছেন air.com ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ হায়দার আলী এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অতিথি হিসেবে ডাইমসাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সালেউদ্দিন। আমি আপনাদের সাথে আছি উপস্থাপনায় এস ইমরান। সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানটি। সবার প্রথমে আমি জানিয়ে দিতে চাচ্ছি আজকের কুমিল্লার আপডেট তথ্যটি, করোনা আপডেট তথ্য। কুমিল্লায় আজ আক্রান্ত হয়েছেন ৭৯ জন, এর মধ্যে সিটি কর্পোরেশনে রয়েছে ৭ জন, আদর্শ সদরে আছে 2 জন, বরুড়া 6 জন, 14 গ্রামে আছে 6 জন, মুরাদনগর 8 জন, সদর দক্ষিণে 8 জন, বুড়িচং উপজেলায় 7 জন, হোমনা 13 জন, দাউদকান্দিতে 4 জন, দেবিদ্বারে আছে 14 জন, ব্রাহ্মণপাড়া 2 জন এবং লাকসামে 2 জন। আজকে নাঙ্গলকোট কোনো করোনা আক্রান্ত হয়নি। সর্বমোট পজিটিভের সংখ্যা 2681 জন। আজকে সুস্থ হয়েছেন 30 জন এবং সর্বমোট সুস্থ হয়েছে 777 জন। আজকে মৃতের সংখ্যা 1, সর্বমোট মৃত এ পর্যন্ত কুমিল্লা জেলার মধ্যে 79 জন। তথ্যটি আমরা সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা থেকে পাওয়া। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমে আমি আমাদের অতিথি জনাব সালাউদ্দিন ভুইয়া আপনার কাছে জানতে চাচ্ছি, জি আপনি যেহেতু একজন শিক্ষক হিসেবে আছেন, সহকারী শিক্ষক ডাইমসাতি উচ্চ বিদ্যালয়, বর্তমান যে ছাত্রছাত্রীরা যেভাবে পিছিয়ে পড়ছে আপনি বিষয়টি হয়তো লক্ষ্য করেছেন। বিশেষ করে প্রথম সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা না হয়ে হয়তো বা বার্ষিক পরীক্ষাটাই হওয়ার সম্ভাবনা বেশি। এমত অবস্থায় শিক্ষার্থীরা কি করে তা সামাল দেবে এবং সরকার কর্তৃক কি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সে বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। জি সালাউদ্দিন ভাইয়া। ভাই আজকে এই অনুষ্ঠানে এসে কথা বলতে ভালো লাগছে এবং যারা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না, সাউন্ড খুব আস্তে আসতেছে, আর একটু জোরে বলতে হবে। জি জানতে চেয়েছেন আমাদের আসলে আমরা যেটা করতেছি আসলে এই মহামারী করোনা চলাকালীন সময়ে যে সমস্যাটা ফিল করতেছি সেটা একটা জাতিগত ভাবে সারা বিশ্বের মানুষ আজকে এই সমস্যায় ভুগতেছে। সেক্ষেত্রে সেম বাংলাদেশেও আমরা একই সমস্যা ভুগতেছি। বাচ্চাদের জন্য আমাদের যেটা করার, আমরা বাচ্চাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, অভিভাবকদের সাথে কথা বলতেছি, চেষ্টা করতেছি তাদেরকে পড়ার টেবিলে রাখার জন্য। আবার আপনি দেখবেন সেক্ষেত্রে সরকারও কিন্তু অনলাইন টিভির ব্যবস্থা করে দিয়েছেন। এক্ষেত্রে আমাদের অভিভাবকরা যদি একটু সচেতন হয়, তারা যদি একটু দেখে, সেখান থেকেও কিন্তু কিছু শিখতে পারে। এখন যে বিষয়টি সেটি হলো সমস্যাটা আমাদের, আমরা একটু সচেতন থেকে পড়াশোনাটা করে যেতে হবে। অভিভাবক যদি একটু সতর্ক হয়, অভিভাবকরা যদি চায় যে ওনার বাচ্চারা পড়ার টেবিলে থাকবে, সেক্ষেত্রে উনি একটু দায়িত্ব নিয়ে তাদেরকে পড়ার টেবিলে রাখলেই বাচ্চারা, সেটা আমরা যেটা করতেছি সেটা বাচ্চাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ফোনে বা মেসেঞ্জারে যার সাথে যেভাবে যোগাযোগ করা সম্ভব আমরা সেটা চেষ্টা করছি। তো এক্ষেত্রে বাচ্চারা যদি একটু পড়াশোনা নিজেরা করে, হয়তো আমাদের আমাদের টিচারদের শূন্যতা তাদের মধ্যে একটু হলেও থেকে যাবে, এটা বাস্তব। টিচারদের শূন্যতা থেকে যাবে, কিন্তু তারা চাইলে এটাই সরকার যে ব্যবস্থাটা করে গেল, যে অনলাইন টিভির ব্যবস্থা করলো, ক্লাস যাতে বাচ্চারা ঘরে বসে ক্লাস দেখতে পারে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অভিভাবকরা একটু সচেতন হওয়া দরকার। জি অবশ্যই। আর এই বিষয়ে কি সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, যে সিলেবাস কমিয়ে দেওয়া বা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা আপনাদের? না, আসলে এখন পর্যন্ত এই ধরনের কোনো সরকারি বা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আসে নাই, আমরা যতটুকু জানি। আর আসলে সেটা তো আপনারাও দেখবেন, আমরা। জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি সালাউদ্দিন ভাই আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি মোহাম্মদ হায়দার আলী আপনার কাছে। জি আপনি যেহেতু বর্তমান ট্যুরস এন্ড ট্রাভেলস বিজনেসের সাথে জড়িত আছেন, আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমান অবস্থায় সংকট মুহূর্তে আপনাদের ট্যুরস এন্ড ট্রাভেলস বিজনেসের বর্তমান অবস্থা বা রূপ কি, সে বিষয়ে একটু আমাদেরকে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম
করোনা ভাইরাসে যারা বাংলাদেশ এবং পৃথিবীতে মৃত্যুবরণ করেছে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা সারা পৃথিবীতে হাসপাতালে ভর্তি আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সুস্থতা দান করুক। এবং যারা এই যুদ্ধকালীন এবং মহামারীর সময়ে ফ্রন্টলাইন থেকে আমাদেরকে সমস্ত মানব জাতিকে মানবতার জন্য যারা কাজ করছে জীবনে ঝুঁকি নিয়ে, তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে প্রথমত স্যালুট। তো এই মহামারীর সময়ে শুধু ট্যুরস এন্ড ট্রাভেলস বিজনেস নয়, সারা পৃথিবীতেই প্রত্যেকটা ব্যবসা ক্ষেত্রেই সমস্যা, ক্ষতির সম্মুখীন। যেহেতু সবারই ক্ষতি, তাই এটাকে যত পজিটিভলি সম্ভব নিয়ে নেওয়া, সবাইকে এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকা। স্পেশালি আমাদের ট্যুরস এন্ড ট্রাভেল সেক্টরে অনেক বেশি ক্ষতি, কারণ এই ভাইরাসটা যখন শুরু হয় তখনই ইন্টারন্যাশনাল বর্ডার সবচেয়ে আগে ক্লোজ করে, বিশেষ করে বাংলাদেশ থেকে বা অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ থেকে। যখনই ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস হয়ে যায়, স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে, তখনই আমাদের বিজনেস অনেকটা স্টপ। এবং আমার ধারণা সবচেয়ে পরে হয়তো বা এই সেক্টরটাই মানুষের স্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে সরকার বা আন্তর্জাতিক গভর্নমেন্ট ওপেন করবে, আর এটা মানুষের মঙ্গলের জন্য। তো এই সময়টা পর্যন্ত হয়তো বা আমাদের সাময়িক ক্ষতি হবে, বাট আমাদের ধৈর্য ধরতে হবে বৃহত্তর স্বার্থে, জনগণের বা মানুষের জীবনের কথা চিন্তা করে। যেহেতু এই সেক্টরে অনেক খরচ, স্পেশালি আপনার এয়ারলাইন্সের কথা যদি চিন্তা করেন, এক একটা এয়ারলাইন্স এক একদিন এয়ারপোর্টে থাকা অনেক কস্টলি। ঠিক তেমনি সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ এয়ারলাইন্স এয়ারপোর্টে থাকতেও তাদেরকে অনেক চার্জ দিতে হয়। আর আমাদের সেক্টরে চিন্তা করলে, যেমন আমার প্রতিষ্ঠানে 10 থেকে 15 জনের মতো যারা কাজ করে, ঠিক তেমনি সারা বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ কর্মচারী কর্মকর্তা তারা কাজ করে, তারা এই মুহূর্তে কাজ নেই। তারপরে রেন্ট বা আদার্স করলে অনেক টাকাই অথবা ক্ষতির সম্মুখীন। তো আমরা সরকারের কাছ থেকে আরো সাহায্য কামনা করি, এবং এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং ইনশাল্লাহ আশা করি আরো দাঁড়াবে, সেই আশা করি। এবং এভাবেই ক্ষতিটা হয়তো আমরা একদিন পুষিয়ে নেব ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি হায়দার আলী ভাই আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্টস বক্সে। দর্শক যারা কমেন্টস করেছেন, আমরা সেই কমেন্টস গুলো একটু পড়বো, আবারও আমরা ফিরে আসবো আপনাদের কাছে। এবি ফাহাদ লিখেছেন, সবাইকে অভিনন্দন এই লাইভটিতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবি ফাহাদকে কমেন্টস করার জন্য। রাজরাজাক ভাই লিখেছেন, শুভকামনা। বর্ণমালা সামাজিক সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজরাজাক, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজরাজাক ভাই আপনাকে। তাফসিরুল ইসলাম ভাই লিখেছেন, ওয়াচিং উইথ ইউ, প্লিজ সাউন্ড ক্লিয়ার। হয়তো স্যারের সাউন্ডের যখন সমস্যা ছিল, আশা করি সেটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। পুরো লাইভটি দেখার জন্য আমন্ত্রণ আপনাকে। আখি আলাল ভাই লিখেছেন, সাউন্ড কোয়ালিটি ইজ নট গুড। জি, আমরা বুঝতে পেরেছি। আশা করি পুরো লাইভটি দেখবেন, আশা করি সমস্যার সমাধান হবে। নাহিদ ইসমাইল ভাই লিখেছেন, ওয়াচিং ফ্রম ইউকে। নাহিদ ইসমাইল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ইউকে থেকে যুক্ত হওয়ার জন্য। তাফসিরুল ইসলাম লিখেছে, ডিয়ার স্যার, প্লিজ সাউন্ড ক্লিয়ার। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্টস করার জন্য। আশা করি স্যার সাউন্ড অবশ্যই ক্লিয়ার হবে, আপনারা লাইভটি পুরোটি দেখুন। আয়ুব খান ভাই লিখেছেন, আমার প্রশ্ন জনাব হায়দার আলীর কাছে, করোনা পরবর্তী কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে মনে করে ট্রাভেল এজেন্সিগুলো? আপনার প্রশ্ন ছিল, হায়দার ভাইয়ের কাছে প্রশ্ন, পরবর্তী কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ট্রাভেলস এজেন্সিগুলো, সংক্ষিপ্তভাবে যদি একটু বলতেন। জি, পরবর্তী অবশ্যই অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কোম্পানি টিকে থাকাই কষ্টকর। স্পেশালি অনেক কর্মচারী, তাদের চাকরি নিয়ে সমস্যা হবে, অর্থনৈতিক সমস্যার কারণে। যদি কোম্পানি প্রফিট না হয় তাহলে হয়তো বা তাদেরকে চাকরিতে রাখাই অনেক মুশকিল। তারপরে মানবিক দিক থেকে বিবেচনা করে তাদের কথা চিন্তা করতে হবে, যতটুকু সম্ভব তাদের সাথে কথা বলে, তাদের ফ্যামিলি বা আমাদের ফ্যামিলি চিন্তা করে তাদের সাথে একসাথে হয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চেষ্টা করে যাওয়া ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট উই হ্যাভ টু সলভ ইট ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হায়দার আলী ভাইকে। আমরা পরবর্তী কমেন্টস আছে cnews24.com থেকে। আসসালামু আলাইকুম, স্বাগতম সি নিউজ লাইভ অনুষ্ঠানে প্রিয়জন দুজন মানুষকে। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিদেরকে লাইভে যুক্ত হতে পারে। cnews24.com থেকে স্বাগতম
এমডি শাহিন মজুমদার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, স্বাগতম সি নিউজ লাইভ অনুষ্ঠানে প্রিয় অতিথিদের। আমাদের সি নিউজ 24.com এর প্রকাশক ও চেয়ারম্যান এমডি শাহিন মজুমদার ভাই সবাইকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন, আলোকিত দুই অতিথিকে এম হক অ্যান্ড অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন। আমাদের অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই সি নিউজ 24.com এর আইন উপদেষ্টা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি লাইভে উনি আমাদের সাথে যুক্ত থাকেন এবং সুন্দর কমেন্টস করে যান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরাও মানুষ, শুভকামনা রইল। জি, নিশ্চয়ই একটি সংগঠন, সামাজিক সংগঠন থেকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। সিমলেস পয়েম মেহেদি ভাই লিখেছেন, আমার কোশ্চেন হায়দার ভাইয়ের কাছে, ভাই ফ্লাইট কবে চালু হতে পারে? সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি হায়দার ভাইয়ের কাছে। সঠিক আমরা জানি না, তবে খুব সম্ভবত সঠিক তথ্যটা ইনশাআল্লাহ ফ্লাইট চালু হবে। তবে লন্ডনের ফ্লাইট খুব সম্ভবত একটা চালু হয়েছে, আর কিছু চার্টার ফ্লাইট বা স্পেশাল ফ্লাইট বাংলাদেশ থেকে যাচ্ছে। খুব দ্রুতই আশা করি ইনশাআল্লাহ ফ্লাইট চালু হবে। আমরা সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করতেছি আর কি বর্তমানে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মেহেদি। আসলে এটার শিওর কোনো সময় নাই, আসলে আমরা অপেক্ষা করতে হবে, সেটাই। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শামীমুর রহমান ভাই লিখেছেন, জনাব সালেউদ্দিন সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্টস করার জন্য। আশা করি সম্পূর্ণ লাইভটি দেখবেন। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন, প্রিয় হায়দার সাহেবের আলোচনা অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাইকে। আশা করি সম্পূর্ণ লাইভটি দেখবেন, খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আখিয়ালাল ভাই লিখেছেন, গুড টু সি ইউ বোথ অফ ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকবেন, আশা করি সম্পূর্ণ লাইভটি দেখবেন। এমএইচ জাভেদ মজুমদার ভাই লিখেছেন, সালাউদ্দিন ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আশা করি আপনিও ভালো আছেন। ধন্যবাদ পুরো লাইভটি দেখার জন্য। রবিউল হোসেন রাজু আমাদের সি নিউজের সম্পাদক লিখেছেন, শুভকামনা সবার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্পাদক অসুস্থ, সবাই দোয়া করবেন। সি নিউজের এমএইচ জাভেদ মজুমদার লিখেছে, ইমরান ভাই আপনার উপস্থাপনা আসলে অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাভেদ ভাই, আপনাকে দোয়া করবেন যাতে আরো ভালো করতে পারি। রবিউল হোসেন রাজু ভাই লিখেছেন, সিএন নিউজ 24 পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তাফসিরুল ইসলাম লিখেছেন, I want to know from Haidar Ali, when start Arabic country flight? জি, সংক্ষিপ্তভাবে হায়দার ভাই আপনাকে। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মিডল ইস্ট গভর্নমেন্টের উপর, যেহেতু মিডল ইস্টের অবস্থা এখনো ভালো না, তো বাট দে আর ডেভেলপিং ডে বাই ডে। আশা করি খুব দ্রুত চালু হবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিস্টার তাফসির ভাই। অসংখ্য ধন্যবাদ। নাহিদ ইসমাইল ভাই লিখেছেন, how government can help to the business to overcome this crisis? নিশ্চয়ই এটা প্রশ্ন করা হয়েছে আমাদের হায়দার ভাইকে। The government actually trying their best to help. First of all, thank you Mr. Nahid to join from UK. What I want to say that in Bangladesh government really trying their best, and we are waiting to see when it's going to be solved, but we are not sure actually, because coronavirus pandemic, it's really not a restable situation. Hopefully very soon we will recover from this problem, and we are hopeful really, and pray for us, for our country. Thank you Mr. Nahid. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হায়দার ভাইকে। রোহিত ভাই লিখেছেন, শুভকামনা রইল সবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আশা করি দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের লাইভটি দেখছেন সবাই শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, এবং গুরুত্বপূর্ণ লাইভটি দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। মির হোসেন মোল্লা ভাই লিখেছেন, সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মির হোসেন মোল্লা ভাই আপনাকে। তাফসিরুল ইসলাম লিখেছেন, ভাই লিখেছেন, I want to know that when start Arabic country flight? আসলে এই প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে, আমরা পরবর্তী কমেন্টসে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিনুল ইসলাম আমিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাইকে হায়দার ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের লাইভের সাথে থাকবেন এবং আমাদের হায়দার ভাই এবং আমাদের আজকের অতিথি সালাউদ্দিন ভাইয়া দুইজনের কথাগুলো শুনবেন। সম্পূর্ণ লাইভটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ। মেহেদি ভাই লিখেছেন, হায়দার ভাই করোনা সিচুয়েশন ফ্লাইট ফেয়ার এ কিরকম প্রবলেম পড়তে পারে? করোনা সিচুয়েশনে আসলে কথাটি যদিও আপনি বলেছেন, হায়দার ভাই কথাটি অবশ্যই শেয়ার করেছেন, তারপরেও সংক্ষিপ্তভাবে ওনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিন। সম্ভাবনা বেশি, যেহেতু মানে 3টা সিট থাকলে মাঝখানে একটা গ্যাপ রাখার কথা, ওই ক্ষেত্রে ফ্লাইটের ফেয়ার বাড়তে পারে। তবে আশা করি এয়ারলাইন্স গুলো যতটুকু সম্ভব তাদের কস্ট মিনিমাইজ বা প্রফিটটা একটু মিনিমাইজ করবে। স্বাস্থ্য সেবা মেনে আসলে চালু করা দরকার।
জি, অসংখ্য ধন্যবাদ। শাইমুর রহমান ভাই লিখেছেন সাপ্তাহিক আলোর দিশারির পক্ষ থেকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাইমুর রহমান ভাই আপনাকে। মির হোসেন মোল্লা ভাই লিখেছেন অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি সর্বশেষ পর্যন্ত আপনি লাইভটি দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য। রেদওয়ান পাটোয়ারি ভাই লিখেছেন, ভাই হায়দার, বিমান ফ্লাইট নিয়ে কিছু বলুন। লক্ষ মানুষ এখন বিপাকে, বিশেষ করে প্রবাসী। আসলে সংক্ষিপ্তভাবে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ রিদওয়ান, থেকে জয়েন হওয়ার জন্য। মানুষকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা খুবই আশাবাদী, খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। মানুষের অনেক সমস্যা, বর্তমান যে পরিস্থিতি আসলে সব দিক থেকেই আসলে বিবেচনা করলে খুব বিপদে আছে আমাদের দেশ। সমস্যা থেকেই যে অনেক মানুষ দেশের বাইরে কাজ করে, দেশের বাইরে যায়, ওই ক্ষেত্রে তাদের জন্য অনেক প্রবলেম। এটা তো খুবই মানবতার একটা ব্যাপার, কষ্টের ব্যাপার। তারাও তাদের ফ্যামিলি নিয়ে অনেক চিন্তায় আছে। অনেক টাকা মানুষের ঋণ করে বা লোন করে দেশের বাইরে যায়। বাংলাদেশে অনেকে আটকা, অনেকে। তো আমরা তাদের কষ্টগুলো বুঝি এবং দোয়া করি যেন আল্লাহ তাড়াতাড়ি আমাদের সলভ করে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিস্টার রেদওয়ান। জি, অসংখ্য ধন্যবাদ হায়দার ভাই আপনাকে। খেয়াল রাখেন হায়দার স্যার, এত অল্প বয়সে আপনি বিজনেস এ সাকসেসফুল কিভাবে হলেন? এত অল্প বয়সে বিজনেসে সাকসেসফুল হওয়ার আচ্ছা ঠিক আছে, প্রশ্নটি আমরা পরবর্তীতে নিচ্ছি। এখন আমরা পরবর্তী কমেন্টসে যাচ্ছি। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন, প্রিয় হায়দার ভাইদের নিকট জানতে চাই, বর্তমানে এই সংকটের মোকাবেলায় ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবসায়িক ক্ষতি মোকাবেলায় সরকারের কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? সরকারের কি ভূমিকা সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। সরকারের ভূমিকা হচ্ছে, সরকার যদি আমাদের ট্যাক্সের কথা চিন্তা করে, ট্যাক্সের পরিমাণটা যদি কমায়, তারপরে এয়ারলাইন্স গুলোর যে কস্টিংটা যদি একটু ছাড় দেয়, বিশেষ করে 3-4 মাস বিমানগুলো, এবং আমাদেরকে যেই প্রণোদনা সরকার থেকে ঘোষণা করছে তার জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ। তবে আমি যেটা চাচ্ছিলাম, প্রণোদনাটার যে 1 বছর বা 2 বছর এটা যেন একটু বৃদ্ধি পায় এবং ইন্টারেস্ট রেটটা যতটুকু সম্ভব কম যদি হয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিস্টার অ্যাডভোকেট মহিবুল। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাসলিমা শাহানুর লিখেছেন, কবি তাসলিমা শাহানুর সাথে আছি, অতিথিদের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও কমেন্টসে ফিরে যাব, তার আগে আমরা আমাদের মূল আলোচনায় যেতে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি আমাদের অতিথি সালাউদ্দিন ভুঁইয়া আপনার কাছে জানতে চাচ্ছি পরবর্তী প্রশ্ন। আপনি যেহেতু আপনি বর্ণমালা সামাজিক সংঘের সাথে সহসভাপতি হিসেবে আপনি জড়িত আছেন, তো সেই হিসেবে আমরা দেখেছি বর্ণমালা সামাজিক সংঘ থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং বৃত্তি পরীক্ষা আপনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং খুব সুন্দরভাবে এই বৃত্তি পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল। এই ক্ষেত্রে এই বৃত্তি পরীক্ষার জন্য কারণে কি কি উপকৃত হয়েছে শিক্ষার্থীরা এবং ভবিষ্যতেও কি এরকম চলবে কিনা সেই সম্পর্কে আমাদেরকে একটু বলুন। জি, এমডি সালাউদ্দিন ভাই, আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? ওনার নেট সমস্যা। হ্যালো। ওনার নেট সমস্যার কারণে আসলে আমরা ওনার সাথে যুক্ত হতে পারছি না। আবারও পরবর্তীতে আমরা ওনার কাছে যাব প্রশ্নে। তার এখন আমরা চলে যেতে চাই আমাদের হায়দার ভাই আপনার কাছে। জি, আপনার কাছে আমার প্রশ্ন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে আমরা কেমন অবস্থানে আছি বলে আপনি মনে করেন বর্তমানে করোনা পরিস্থিতিতে? বিবেচনা করি তাহলে সচেতনতার দিক দিয়ে চিন্তা করলে আমাদের অবস্থা অনেক ভালো বলা যায় না, সত্যি কথা। কারণ আমাদের দেশের মানুষ হয়তো বা ইউরোপ বা আমেরিকার মানুষের মতো এত ডিসিপ্লিন না, নট রিয়েলি, মানে ওই লেভেলের সচেতনতা এখনো নেই। তবে মানুষকে আরো সচেতন হওয়া দরকার। আর যদি আপনি সামগ্রিক দিক বিবেচনা করেন তাহলে আমি বলবো অনেকটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। যেহেতু আমাদের ওয়েদার টেম্পারেচার অনেক হাই, ভিটামিন ডির পরিমাণ অনেক বেশি আমাদের দেশে, সেই তুলনায় আমরা আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক ভালো আছি অন্যান্য দেশের তুলনায় চিন্তা করলে। বাট জানি না এই সিচুয়েশনটা কতদিন পর্যন্ত স্টেবল থাকবে। আমি আশাবাদী যে আস্তে আস্তে আরো, কারণ অন্যান্য দেশগুলো যেমন চায়না বা অন্যান্য দেশগুলো কিন্তু প্রায় অনেকটাই শিথিল হয়ে এসেছে। করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা ছিল অনেকটা শিথিল হয়ে এসেছে। বর্তমানে বাংলাদেশে কিন্তু সেটা দিন দিন বাড়ছে। এমন অবস্থায় আসলে সেটা আমাদের জন্য খুবই দুঃখকর বিষয়। আসলে টেস্টের পরিমাণ অনুযায়ী হয়তো বা আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, যদি টেস্ট আরো বৃদ্ধি পায়, আশা করি বৃদ্ধি পাবে, ওই ক্ষেত্রে হয়তো আমরা প্রকৃত অবস্থাটা জানতে পারবো। তো আমি আশা করি টেস্টের পরিমাণ আরো বাড়বে, মানুষ আরো সচেতন হবে এবং আস্তে আস্তে ইনশাআল্লাহ কমে যাবে, সেই আশা করি আর কি।
ওভারঅল বিবেচনা করে আমরা খুব ক্রাইসিস মোমেন্টে আছি। এখনো হয়তো বা পিক টাইম আসে নাই বাংলাদেশের ক্ষেত্রে, অন্যরা দেশ হয়তো বা পিক টাইম থেকে তারা রিডিউস করতেছে, আমাদের দেশে হয়তো বা পিক টাইম আসবে বা ইন্ডিয়াতে দিনকে দিন প্রত্যেক দিন যে পরিমাণ বৃদ্ধি পায়। আমাদের এখন বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন নাম্বার খুব সম্ভবত 15-17 খুব সম্ভবত নাম্বার 10 এর মধ্যে আছে হয়তো বা। ইন্ডিয়া যেমন ফর এক্সাম্পল প্রথম 30-40 পিছনে ছিল, এখন ইন্ডিয়ার অবস্থান খুব সুন্দর নাম্বার 4 তাদের বৃদ্ধির সংখ্যা। আমাদের সংখ্যাটা যেন টপ 3 এর মধ্যে না আসে, আমি সেই দোয়া করি এবং সেই জন্য আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করতেছে এবং তাদের চেষ্টা চলমান থাকবে এবং আমাদেরকেও হেল্প করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথি এমডি সালাউদ্দিন ভাইয়ের কাছে। আসলে আপনার নেট সমস্যার কারণে আমরা প্রশ্নটি করেছিলাম, কিন্তু উত্তর নেট সমস্যা ছিল। যাই হোক, আমার প্রশ্ন ছিল, আপনি যেহেতু বর্ণমালা সামাজিক সংঘের সাথে জড়িত আছেন, দীর্ঘদিন যাবৎ সিনিয়র সহসভাপতি হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, আমরা দেখেছি বর্ণমালা সামাজিক সংঘ থেকে কিছুদিন পূর্বে আমাদের যে বৃত্তি পরীক্ষাটি হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষার আহ্বায়ক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এবং খুব সুন্দরভাবে বৃত্তি পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল। সেই বৃত্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের কি উপকৃত হয়েছে, বা আপনাদের ভবিষ্যতে কি এমন পরীক্ষা কি চালিয়ে যেতে চান, বা এই সম্পর্কে আমাদেরকে বলুন। জি জি ইমরান ভাই, আসলে এই পরীক্ষাটা আমরা নিয়েছিলাম সেটা ছিল একদম পরীক্ষামূলক ভাবে ছিল, যে আমরা বর্ণমালার নয়ন ভাই সহকারে জাবের ভাই অনেক পরিশ্রম ছিল সেটি করার জন্য, এবং দায়িত্ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কলিমুল্লাহ স্যারের সমন্বয়ে কিন্তু আমরা পরীক্ষাটা নিই। প্রাথমিক আমাদের যে লক্ষ্য ছিল যে আমরা কিন্তু 200-300 স্টুডেন্ট হলে আমরা পরীক্ষাটা নিয়ে নেব। সেক্ষেত্রে আমাদের যে কথা ছিল বা বাচ্চাদের যে একটা পরীক্ষা দেওয়ার আগ্রহ ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু 300 স্টুডেন্টেরও বেশি সংগ্রহ করে ফেলছি। আগ্রহের সাথে বাচ্চারা আসছে, এত বেশি হয়েছে। তো আমরা প্রথমবার এসেই কিন্তু অনেকটাই সফল বলা যাচ্ছে, অনেক সফল। এইটা আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য। সেই ক্ষেত্রে সমসাময়িক যখন দরকার হয় সহজ, যেমন এবার সেটা হয়তো বা সম্ভব হয়নি বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই কারণে। আমাদের এমডি সালাউদ্দিন ভাইয়া আমাদের অতিথি, আসলে নেট সমস্যার কারণে আমরা আবারও তার থেকে পরবর্তীতে আমরা আবার যাব। আমরা চলে যাচ্ছি কমেন্টস বক্সে, আমরা কিছু কমেন্টস পড়ছি। এর ফাঁকে যদি উনি নেট সমস্যা সমাধান হয় তাহলে আমরা আবার চলে যাব অতিথির কাছে। আমরা কমেন্টসে চলে যাচ্ছি। আমরা কমেন্টসে চলে যাচ্ছি। আমাদের ব্যবস্থাপনা পরিচালক এমডি আল নোমান হয়তো ব্যস্ততার কারণে বা কোনো সমস্যার কারণে আমরা কমেন্টসে যেতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরবর্তীতে যাচ্ছি। জি এমডি, জি সালাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আন্তরিক দুঃখিত ভাই, আসলে আমাদের এই নেটটা খুব না সমস্যা করতেছে একবারে। জি জি কম ছিল, দুঃখিত ভাই। জি জি আচ্ছা, এখন বলুন। জি, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে মনে হয় এবছর, মানে এবারের যে বৃত্তি পরীক্ষা হয়তো বা হাতে নেওয়া যায়নি বা সম্ভব না হয়তো বা এবছর। এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। জি, পরিস্থিতির আর বৃত্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের মানে কি পরিমাণ উপকৃত হয়েছে তারা, এই বিষয়ে আপনাদের জানতে চাচ্ছি। শিক্ষার্থীদের প্রতি কিরকম ডেভেলপটা আরো করা যায় বা এইসব বিষয়ে। এক্ষেত্রে এই আমাদের যে চেষ্টাটা, আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চেষ্টার বিষয়টা আমরা চেষ্টা করছি বরাবরই সেটা করার জন্য। ইমরান ভাই জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব পরবর্তীতে প্রতিনিয়তই আমাদের
বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্টস বক্সে, আমরা কমেন্টস গুলো করবো এখন। জি, মীর হোসেন মোল্লা ভাই লিখেছেন সবার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মীর হোসেন মোল্লা ভাই আপনাকে। তাফসিরুল ইসলাম ভাই লিখেছেন I want to know from Haidar, please you say different of Bangladesh and England environment, special study environment. তাফসিরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন ছিল হায়দার ভাইয়ের কাছে যে এখানে আসলে বাংলাদেশ এবং ইংল্যান্ডের এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট অফ বাংলাদেশ এন্ড ইংল্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি এনভায়রনমেন্ট চিন্তা করলে বাংলাদেশ অনেক গরম, ইংল্যান্ডের এনভায়রনমেন্ট হচ্ছে ওয়েট, সবসময় বৃষ্টি আসে, কখন কি ওরকম জানি না। যদি পরিবেশগত প্রশ্ন আপনি করে থাকেন, এটা মানে কেউ জানে না ইংল্যান্ডের ওয়েদার কি, এখনই বৃষ্টি, এখনই ঝড়, এখনই রৌদ্র, যদি ওই এনভায়রনমেন্ট বলে থাকেন। আর যদি করোনা ভাইরাস পরিস্থিতির এনভায়রনমেন্ট বলেন, তাহলে বলবো যে তারা অনেক এগিয়ে আমাদের থেকে, আমরাও ইনশাআল্লাহ তাদের মতো আগানোর চেষ্টা করতেছি আমাদের দেশে। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আমিনুল ইসলাম আমিন ভাই লিখেছেন টু হায়দার ভাই, ভাইয়া রিসেন্ট টাইমস ডিপ্রেশন নিয়ে অনেক কথা হচ্ছে, সো আমরা কিভাবে এটা থেকে বের হতে পারি, এন্ড এই প্যান্ডেমিকে আমরা আমাদের টাইম গুলাকে কিভাবে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারি প্লিজ। আপনি জানতে চাচ্ছেন বর্তমান যে করোনা পরিস্থিতি, যে লকডাউন চলছে, এই বাসা থেকে কিভাবে কি করা যায়। অনেক সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর। অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নুরুল ভাইকে। সংক্ষিপ্তভাবে হায়দার ভাই। যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকা উচিত ফ্যামিলি। আমি মনে করি যেহেতু মানুষ ফ্যামিলিতে বা ইয়াং জেনারেশন থাকে, ফ্যামিলি তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত সবসময়। নো স্ট্রেস, নো প্রেশার, যতটুকু সাকসেস আসে দ্যাটস ফাইন। হাতে থাকলে ফ্যামিলির সাথে যখন ফ্রেন্ডলি হবে মানুষ, বাবা মার সাথে বন্ধুর মতো আচরণ করবে, তার সুখ দুঃখ শেয়ার করতে পারবে, আমার বিশ্বাস মানুষ এরকম ডিপ্রেশনে যেতে পারে না। বা তাদের সাথে যতটুকু ফ্যামিলির সাথে যাওয়া, এগুলা করলে হয়তো বা আমরা এটা রোধ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ জানাচ্ছি। শকত খান ভাই লিখেছেন শুভকামনা সালেউদ্দিন ভাইয়ের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শকত ভাই আপনাকে। মীর হোসেন মোল্লা ভাই লিখেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আপনাকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি আমাদের লাইভটি দেখার জন্য। আশা করি সম্পূর্ণ লাইভটি দেখবেন। মেহেদী ভাই লিখেছেন হায়দার ভাই, আপনি যেহেতু ট্যুরস এন্ড ট্রাভেলস সেকশনে আছেন, আপনার ভবিষ্যৎ বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কি চিন্তা ভাবনা আছে? আপনার ভবিষ্যৎ বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কি চিন্তা ভাবনা আছে সংক্ষিপ্তভাবে? বাংলাদেশের ট্যুরিজমের সম্ভাবনা খুবই উজ্জ্বল। বিশেষ করে বাংলাদেশের যে টুরিস্ট স্পট গুলো আছে, যেমন কক্সবাজার, সুন্দরবন, রাঙ্গামাটি, বান্দরবন, এগুলাতে যদি আমরা আরেকটু মানে প্ল্যান করে কিছু করতে পারি, বিশেষ করে সুইমিং পুল বা পর্যটকদের থাকার যে ব্যবস্থাগুলো, আবাসন, তাদের খাবার, তাদের খাবারের কোয়ালিটি, স্বাস্থ্যের চিন্তা করে আইন শৃঙ্খলা যদি আমরা ভালো করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশ একটা রোল মডেল হবে ইন ফিউচার। স্পেশালি আমাদের সেন্ট মার্টিন দিকটা আমরা কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ। খুব সুন্দর ভবিষ্যৎ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি হায়দার আলী ভাইকে। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টসে। এমডি সেজান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, প্রিয় স্যার কেমন আছেন? বলে স্যারকে সালাম জানিয়েছেন এবং কেমন আছেন জানতে চেয়েছে। আশা করি ভালো আছেন স্যার, আপনিও আশা করি ভালো আছেন, এবং আমাদের লাইভে থাকার জন্য এবং কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পুরো লাইভটি দেখবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এমডি নাজমুল ইসলাম ভাই লিখেছেন সবাইকে অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন প্রশ্নের সুন্দর উত্তর দেওয়ার জন্য হায়দার সাহেবকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই আপনাকেও। তাফসিরুল ইসলাম ভাই লিখছে অনেক শুভেচ্ছা মানুষ গড়ার কারিগর প্রিয় স্যারকে। তাফসিরুল ইসলাম ভাই স্যারকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথাগুলো বা আমাদের লাইভের থেকে যুক্ত থেকে আমাদের কথাগুলো শোনার জন্য। মেহেদী ভাই লিখেছেন ইমরান ভাইয়ের উপস্থাপনা খুবই সুন্দর এবং হায়দার ভাইয়ের কথাগুলো অসাধারণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেহেদী ভাই আপনাকে। আশা করি সম্পূর্ণ লাইভটি দেখবেন এবং প্রতিনিয়ত আমাদের সি নিউজ থেকে লাইভ অনুষ্ঠান পরিচালিত হচ্ছে, আপনি আশা করি সবগুলো লাইভ দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তাজুল ইসলাম স্যার আমাদের সি নিউজের সাহিত্য বিষয়ক উপদেষ্টা। তাজুল ইসলাম স্যার লিখেছেন সালাউদ্দিন স্যার সহ সকলকে অভিনন্দন, সুন্দর আলোচনা চলছে, উপস্থাপকের জন্য ভালোবাসা ও শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের তাজুল ইসলাম স্যার আমাদের প্রত্যেকটি লাইভ দেখে থাকেন এবং উনি আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। প্রিয় আইমান এবি ভাই লিখেছেন নাইস প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ আইমান ভাই স্যারের আপনাকে। জন্য শুভকামনা রইল। অসাধারণ। অনেক মোহাম্মদ আলাল ভাই লিখেছেন ইংল্যান্ডের সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশে কেন মুভ করলেন? অসম্ভব সুন্দর একটি প্রশ্ন। ইংল্যান্ডের সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন আপনি বাংলাদেশেই রয়ে গেলেন? অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, বাংলাদেশের জন্য কিছু করা আমার অনেক আগে থেকে শখ ছিল। আমার আব্বাই আমাকে বলছিল যাও পড়ালেখা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। আমি ওইখানে আমার পড়ালেখা কমপ্লিট করছি খুব অল্প বয়সে, আলহামদুলিল্লাহ। এখন দেশের জন্য কিছু করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করতেছি এবং সবাইকে উদ্বুদ্ধ করবো যেন তারা পড়ালেখা শেষ করে নিজের দেশের জন্য কিছু করার চেষ্টা করে, সবাইকে কম বেশি ট্রাই করা। আমি সেই জন্যই বাংলাদেশে আসা মূলত। সবার দোয়া চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি নাহিদ ইসমাইল ভাই লিখেছেন আই থিংক গভর্নমেন্ট এন্ড বিজনেস ওনার্স শুড ওয়ার্ক টুগেদার টু প্রজেক্ট পিপল জব ইন দিস প্যান্ডেমিক টাইম। এবং বিজনেস ওনার তাদেরকে একসাথে কাজ করা উচিত, গভর্নমেন্টের সাপোর্ট এবং ব্যবসায়ীদের সাপোর্ট। যখন দুটো একসাথে হবে তখন আমরা হিউজ একটা সফলতা পাবো আশা করি, যেহেতু ব্যবসায়ীরা হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। এবং আমাদের দেশেও আমি আশা করি তারা একসাথে হয়ে একজুট হয়ে সকল বেদ ভুলে তারা কাজ করবে দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে। থ্যাংক ইউ মিস্টার নাহিদ ইসমাইল। জি, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন প্রিয় শিক্ষক সালাউদ্দিন স্যারের নিকট জানতে চাই বর্তমান পরিস্থিতিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কি? জি, সালাউদ্দিন স্যার আপনার কাছে জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এই মুহূর্তে আপনার পরামর্শ কি তাদের জন্য? জি, আপনি কি শুনতে পেরেছেন প্রশ্নটি? অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই জানতে চেয়েছেন আপনার কাছে যে বর্তমানে যে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে তাদের প্রতি আপনার নিজস্ব যে পরামর্শ সেটি ব্যক্ত করতে বলেছেন, জানতে চেয়েছেন আপনার কাছে। জি, ইমরান ভাই, পিএইচসি পরীক্ষার্থীদের জন্য যেটা করা দরকার, জি, অনলাইন যে ক্লাস হচ্ছে এখন তারা অনলাইন ক্লাসগুলো একটু ফলো করবে। আর যেটা ওই যে সংসদ টিভিতে যেটা প্রচার করছে সেটা দেখবে এবং তারা একটু বইয়ের দিকে মনোযোগ দিলে বাসায় পড়বে। আমরা কিন্তু প্রতিবারে অভিভাবকদের ফোন দিচ্ছি এবং খোঁজ খবর দিচ্ছি যে পড়াশোনা করার জন্য বাসায় পড়তে হবে। আপনি জানেন বর্তমানে যে এসএসসি পরীক্ষা হচ্ছে না বা এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু অনেকটাই তাদের যে মনোযোগ বা পড়ার প্রতি যে আত্মবিশ্বাস সবকিছু নিয়ে সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন তাদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য? কারণ পরীক্ষাটি কখন হয় সেটা কিন্তু আমরা আজও জানি না বা কোনো। জি, এসএসসি পরীক্ষার্থীদের জন্য আপনার মতামত? জি, এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যেহেতু হাতে এখনো সময় আছে, সেক্ষেত্রে তারা প্রিপারেশন নেবে এবং প্রিপারেশন নেওয়ার জন্য যে যে ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের প্রয়োজনে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। আর যেই বিষয়টা যেখানে সমস্যা আছে বুঝতে সেটা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা চেষ্টা করব সেটা সলিউশন দেওয়ার জন্য। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ অনলাইনের যুগ, যে অনলাইন ভাবে সহযোগিতা করার চেষ্টা সচেতন হয় তাহলে কিন্তু আমাদের তারা নিতে পারে। জি, সকল শিক্ষার্থীর কাছে এটাই কামনা যাদের যে সমস্যা আছে এবং অনেক বিষয় আছে যেটা হয়তো বা তারা নিজেরা বুঝতে পারে না এবং আপনারা সেজন্য আমি আপনাদের পরামর্শ স্যার যেটি বলেছেন আপনারা অবশ্যই আপনাদের যাদের প্রিয় স্যার আছে বা যাদের কাছে সকল প্রতিষ্ঠানের স্যারদের সাথে যারা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছেন সেই প্রতিষ্ঠানের স্যারদের সাথে যোগাযোগ করুন। অনলাইনের যুগ, অনলাইনে আশা করি সমস্যার সমাধান করুন। আশা করি আপনারাও ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। যে আমরা পরবর্তী কমেন্টসে যাচ্ছি। আখিয়ালাল লিখেছেন আই থিংক দিস লাইভ ইজ ইউজফুল ফর নোয়িং দ্য ফ্লাইট সেক্টর। গুড জব হায়দার স্যার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টস করার জন্য। আমান ভাই লিখেছেন মাই কোশ্চেন টু হায়দার আলী, হোয়াট টাইপ অফ ম্যাক্স শুড উই ইউজ নাও?
My question to Haider Ali: what type of masks should we use now? N95 মাস্ক হচ্ছে সবচেয়ে বেস্ট, আমি যেটা মনে করি। তবে যেহেতু আমাদের দেশের এবং আফ্রিকার মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা যদি করি, ওই ক্ষেত্রে আমরা নিজের ঘরে তৈরি মাস্ক ইউজ করতে পারি, অ্যাটলিস্ট 2 লেয়ার, যাতে আমাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বেটার হয় তাদের অর্থনৈতিক সিচুয়েশন। আর যদি সম্ভব হয় N95 মাস্ক। থ্যাংক ইউ মিস্টার আইমান। N95 হচ্ছে সবচেয়ে বেস্ট, যদিও সেটি আসলে বাংলাদেশে খুব কম মানুষই আছে ব্যবহার করে, সেটা আমরা আসলে দেখলে বোঝা যায় আর কি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন, সালাউদ্দিন স্যারের নিকট প্রশ্ন: করোনা পরিস্থিতির জন্য শিক্ষা ব্যবস্থা একটা বড় ধরনের সেশন জটে পড়তে যাচ্ছে। এই সেশন জট থেকে বেরিয়ে আসার জন্য সরকারের কি পরিকল্পনা করা উচিত? জি, সালাউদ্দিন স্যার, আপনার কাছে প্রশ্ন। আমি আবারও পড়ছি। মুন্সি ভাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ মুন্সি ভাই, প্রশ্ন করেছেন। আসলে এই ক্ষেত্রে যেটি করা দরকার, আমাদের বাংলাদেশে যেমন সিচুয়েশন তৈরি হচ্ছে, ঠিক তেমনি করে সারা বিশ্ব এখন সময় আছে হাই স্কুল লেভেলের যে এসএসসি পরীক্ষা, পিএইচডি পরীক্ষার সামনে কিন্তু চলে আসছে। সরকারের নির্দেশনার উপরে আমরা নিচ্ছি, যেটা আমাদের বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট হয়তো একটু বেশি হয়, যদিও সেটি গত কয়েক বছর যাবত সেশন জটের সমস্যা হচ্ছে না। বর্তমানে হয়তোবা এই লকডাউনের কারণে বা পরিস্থিতির কারণে সেশন জটে পড়তে পারে বলে আমরা আশাবাদী। তারপর আশা করি সরকার কর্তৃক নির্দেশনার মাধ্যমে সেটি আমরা খুব দ্রুতই সমস্যার সমাধান পাবো আশা করছি। জি, অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা পরবর্তী কমেন্টসে যাচ্ছি। নয়ন মাহমুদ ভাই, বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি এবং CNews24.com এর উপদেষ্টা নয়ন মাহমুদ ভাই লিখেছেন, দুইজন অতিথিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য এবং সুন্দর আলোচনার জন্য। আমিও ব্যক্তিগতভাবে নয়ন মাহমুদ ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভ অনুষ্ঠানটির জন্য তিনিও অনেক প্রবাসী থেকে অনেক কষ্ট করে থাকেন এবং সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি হিসেবে খুব ভালোভাবে ওনার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতেছেন। সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমডি শাহিন মজুমদার ভাই লিখেছেন, সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন: আপনি CNews পরিবার ও বর্ণমালা সামাজিক সংঘ পরিবারের সদস্য, এমত অবস্থায় দুটোকে নিয়ে আপনার মন্তব্য কি? CNews পরিবার ও বর্ণমালা সামাজিক সংঘ পরিবারের সদস্য এমত অবস্থায় দুটোকে নিয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ শাহিন। আসলে আমি মানুষ হিসেবে আমার কাছে একটা জিনিস সবসময় ভালো লাগে যে আসলে কাজ, তো সেই সুবাদে সালাউদ্দিন স্যারের যে সাউন্ড আসলে ক্লিয়ার আসে না, আস্তে একটু মানে আস্তে শোনা যাচ্ছে, আর একটু জোরে বলুন। আচ্ছা, যে বিষয়টি বলতেছিলাম যে আসলে সামাজিক সংগঠনের সাথে কাজ করতে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, যার কারণেই আমি দুইটা সংগঠনের সাথে, যেমন সিএন নিউজের উপদেষ্টা হিসেবে আছি এবং বর্ণমালা সামাজিক সংঘের সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্বে আছি। বর্ণমালার যে কার্যক্রম সত্যি প্রশংসনীয়, সেটা অনেক বিশাল। এখানে যারা কাজ করছেন ভালোভাবেই সি নিউজকে তারা সময় দিচ্ছে এবং আমার কাছে এগুলো অনেক ভালো লাগে, যার কারণে আমি নিজেকে আগ্রহ প্রকাশ করে এই সি নিউজ আছে এবং কাজ করছি। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন ভাই আপনাকে।
আমি আন্তরিকভাবে দুঃখিত, হঠাৎ করেই মোবাইল হ্যাং হয়ে গিয়েছিল, আবার নতুন করে আবার অ্যাড হতে হয়েছে। জি, আমরা চলে যাচ্ছি কমেন্টসে। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন, প্রিয় হায়দার সাহেবের নিকট জানতে চাই, করোনা মোকাবেলায় বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা যথেষ্ট বলে আপনি মনে করেন? জি, আপনার মন্তব্য কি বিষয়ে? আমাদের দেশে জনসংখ্যা ব্যাপক অনেক বড়, আলহামদুলিল্লাহ। ওই তুলনায় হয়তোবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সংখ্যা হয়তোবা বড় না, তারপরও আমার বিশ্বাস তারা অনেক চেষ্টা করতেছে, স্পেশালি প্রশাসন লেভেলে যারা আছে বা আমাদের পুলিশ ভাই এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কিন্তু প্রথম থেকে অক্লান্ত পরিশ্রম করতেছে এবং অনেকেই আক্রান্ত। প্রত্যেক দিনই আমরা শুনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইয়েরা আক্রান্ত হচ্ছে। তারা দিন রাত, আমরা হয়তো বা ঘরে আমাদের ভালোর জন্য আলহামদুলিল্লাহ, তারা দিন নাই রাত নাই তাদের ফ্যামিলির মায়া ত্যাগ করে তারা কিন্তু আমাদের সুরক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা দিন রাত। আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের প্রতি, এবং আশা করি তাদের সেই দায়িত্ব বোধটা সব সময়ের জন্য থাকবে। করোনা পরবর্তী অবস্থার জন্য, আমাদের স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য তারা এই মনোপ্রাণ নিয়ে এক হয়ে কাজ করবে সারাটা জীবন, আমাদের সাথে থাকবে। এবং জনগণ বা আমরা যারা আছি তাদেরকেও আমি আহ্বান জানাবো, পুলিশ ভাই, সেনাবাহিনী বা যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে তাদেরকে মন থেকে শ্রদ্ধা করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য, যাতে একসাথে আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অ্যাডভোকেট মহিবুল হক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য, এবং হায়দারুল্লাহ ভাই আপনাকেও। সাইফুল ইসলাম ভাই লিখেছেন, অভিনন্দন ও শুভকামনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম ভাই আপনাকে। মনির হোসেন ভাই লিখেছেন, সবার জন্য শুভকামনা। জি, ধন্যবাদ মনির ভাই আপনাকে। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই লিখেছেন, প্রিয় উপস্থাপকের দৃষ্টিনন্দন চশমাটা আজকে কোথায় জানাবেন? আসলে চশমা আমার হয়তো চোখে একটু সমস্যা আছে, সেজন্যই চশমা ব্যবহার করতাম, বাট আজকে চশমা এই কারণে দিইনি, আসলে আমাদের চশমা দিলে একটু সমস্যা মনে হয়, সেজন্য উপরে লাইটের যে আলোটা সেটা চশমা এসে বেজে যায়, সমস্যা হয়। জি, ধন্যবাদ অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাইকে। আয়মান ভাই লিখেছেন, আমাদের কি আমাদের প্রিকশন কি হওয়া উচিত এখন? হ্যাঁ, এখানে আমাদের কি হওয়া উচিত? জি হায়দার ভাই, স্পেশালি যেগুলা হওয়া উচিত, স্পেশালি এখন আর প্রিকশন নাই, এখন আমরা অলরেডি মানে যুদ্ধের মধ্যে আছি। এই মুহূর্তে যা করণীয় তা হচ্ছে অনেকগুলো পয়েন্ট, সংক্ষেপে বলতে গেলে আমরা যে বলি সোশ্যাল ডিস্টেন্স, আমি মনে করি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, বা সোসাইটি সামাজিকভাবে একত্রিত হয়ে কাজ করা, বা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে হেল্প করা। আর স্পেশালি আরেকটা জিনিস যেটা আমি মনে করি, যেহেতু আমরা মাঝখানে আছি, আমার ধারণা খুব সম্ভবত বা পিক টাইমের কাছাকাছি, এই ক্ষেত্রে আমাদের যা করণীয় এই মহামারী মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করা এবং সবাই মিলে একসাথে কাজ করা, এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো সবাই মানার চেষ্টা করা, আশা করি আমরা করতে পারবো। থ্যাংক ইউ মিস্টার আইমান। জি, যেহেতু এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, সেহেতু আমাদের এটাই সবচেয়ে বেশি করণীয়, যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করা। যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আলাল ভাই লিখেছেন, হায়দার স্যার, হায়ার স্টাডির জন্য ফরেন কান্ট্রিতে যাওয়া উচিত কিনা? হায়ার স্টাডির জন্য ফরেন কান্ট্রিতে যাওয়া উচিত কিনা আমি মনে করি উচিত, তবে আমি তাও মনে করি হায়ার স্টাডি শেষ করার পর দেশে ব্যাক করা উচিত, দেশের জন্য কিছু করা উচিত। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। জনি ভুইয়া লিখেছেন, ওয়েলকাম হায়দার আলী ভাই। জি, জনি ভুইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আশা করি সম্পূর্ণ লাইভটি দেখবেন। তাফসিরুল ইসলাম ভাই লিখেছেন, শুভকামনা উপস্থাপক এস ইমরান ভাইকে। আমি ইমরান ভাইয়ের কাছে জানতে চাই, এই করোনা অবস্থায় জার্নালিস্টের উপর কি কোনো ব্যাড এফেক্ট পড়বে? জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাফসিরুল ইসলাম ভাইকে। আসলে সাংবাদিকদের উপর ব্যাড এফেক্ট বলতে গেলে আপনি জানেন যে সাংবাদিক, তারপরে স্বাস্থ্যকর্মী যারা আছে, ডাক্তার, তারপরে নিরাপত্তা বাহিনী যারা আছে, সবাই এখন বর্তমান মাঠে। বিশেষ করে সংবাদকর্মীরা দেখা যাচ্ছে একটি সংবাদ সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং ব্যাড এফেক্ট বলতে গেলে তারা কিন্তু করোনা ভাইরাসে আক্রান্তর ঝুঁকিপূর্ণতা বেশি থাকে। শুধু যে সংবাদকর্মীরা তাই নয়, ডাক্তার, নিরাপত্তা কর্মী যারা আছে, স্বাস্থ্যকর্মী যারা আছে, সবাই এইসব ঝুঁকিতে বেশি থাকে। সংবাদকর্মীর আরেকটা বিষয় হচ্ছে,
তারা কিন্তু এই করোনা পরিস্থিতিতে বিশেষ করে যদি পিপিআই যদি না পেয়ে থাকে, তখন তাদের সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রেও কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেটা অনেক রিস্ক হয়ে যায় আর কি। তো আশা করি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। সংবাদকর্মীদের জন্য দোয়া করবেন, কারণ তাদের জন্য হয়তোবা আমরা সবসময় নিউজগুলো, আমরা আপডেটগুলো পাচ্ছি খুব দ্রুত। আমরা আসলে বিশ্বের খবরগুলো দ্রুতই ছড়িয়ে দেওয়ার জন্য সম্ভব হচ্ছে। দেশ বিদেশের আসলে সব খবরই আমরা খুব দ্রুতই পেয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। আমাদের জন্য দোয়া করবেন, সংবাদকর্মীদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। নাইদ ইসমাইল ভাই লিখেছেন, মাই কোশ্চেন টু হায়দার আলী, ইফ সামওয়ান ওয়ান্টস টু স্টার্ট নিউলি বিজনেস, হোয়াট উইল বি ইউর অ্যাডভাইস টু দেম? হায়দার ভাই, নাইদ ইসমাইল ভাইয়ের প্রশ্ন। আমাদের অ্যাডভাইস হচ্ছে সংক্ষিপ্তভাবে, সর্বপ্রথম তাকে কি বিজনেস করবে সেই ব্যাপারে সঠিক ধারণা নেওয়া, বিশেষ করে রিসার্চ করার পরে তাকে আস্তে আস্তে শুরু করা, তাকে হেল্প নেওয়া, জানা, কর্মীদের সাথে ভালো ব্যবহার করা, গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন, পলিটিক্যাল ফ্যাক্টর, তারপরে ওই দেশের মানুষের কালচার কি, এগুলা জানা খুবই জরুরি। রিস্ক ফ্যাক্টর কি, তার এম্পাওয়ারমেন্ট, ম্যান পাওয়ার কি কি হতে পারে, কারা কাজ করবে, টার্গেট পিপল কি কি, তার প্ল্যান কি, স্ট্র্যাটেজিক প্ল্যান, সে ন্যাশনালি করবে নাকি ইন্টারন্যাশনালি করবে, এসব বিষয়গুলো আগেই তাকে বিবেচনা করে এবং ক্ষতির সম্মুখীন হলে সে যাতে টিকে থাকতে পারে, অল্টারনেটিভ কিছু করতে পারে, তার ব্যাকআপ প্ল্যান গুলো তাকে চিন্তা করে এভাবে বিজনেসটা শুরু করা, যাতে সে বড় কোনো হোঁচট না খায়। বিশেষ করে আমাদের মতো দেশে যাতে বড় কোনো হোঁচট যদি আমরা খাই, তাহলে ঘুরে দাঁড়ানোটা আসলেই খুব কষ্টকর এবং অনেকটা দুঃসাধ্য ব্যাপার। তো সেই রিস্ক ফ্যাক্টর গুলা বিবেচনা করে আগানো আমার মতে উচিত, তাহলে হয়তো সে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ জানাচ্ছি। খেয়ালাল লিখেছেন, হায়দার স্যার, কোভিড-19 কি মেন্টালি মানুষকে ডিপ্রেসড করে? প্লিজ, কোভিড-19 কি মেন্টালি মানুষকে ডিপ্রেসড করে কিনা সেটা হয়তো জানতে চেয়েছেন। অনেকটাই আসলে, বিশেষ করে বাচ্চা ডিপ্রেশনটা হয়তো বেশি। এই ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট, এন্টারটেইনমেন্ট, সুস্থ বিনোদন, প্রতিবেশীদের সাপোর্ট লাগবে এবং মনোবল না থাকলে আসলে এই রোগ থেকে আসলে উত্তরণ সহজে সম্ভব না। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি লিখেছেন, প্রিয় হায়দার সাহেবের নিকট জানতে চাই, আপনি একজন সফল ব্যবসায়ী হিসেবে বর্তমান যুব সমাজের জন্য কিছু পরামর্শ দেন। যে সেই পরামর্শটি আমরা সর্বশেষ নিব। অ্যাডভোকেট মহিবুল হক মুন্সি ভাই। আয়ুব খান ভাই লিখেছেন, many jobs structure will be changed, lots of people will lost their jobs, a newspaper reported 10 million will be jobless, what do you think in tourism sectors? At the Haidar Ali bhai, আপনার কাছে জানতে চাইছেন। Absolutely right, Mr. Ayub, absolutely right. For example, British Airways অনেক এয়ারলাইন্স শুনলাম 36,000 বা 40,000, লক্ষ লক্ষ কর্মী এয়ারলাইন সেক্টরেই নেই। আর আমাদের সেক্টর যারা আমরা টিকেট এয়ারলাইন্সের সাথে জড়িত, এয়ারলাইন্স রিলেটেড, তো আমাদের উপর এটা প্রভাব আসবে। শুধু আমাদের না, প্রত্যেকটা সেক্টরে। আমেরিকাতে গত এক মাসে আমার জানা মতে মোর দেন 1 কোটি জব নেই। অস্ট্রেলিয়াতে মোর দেন 5-6 লাখ only 1 month নেই। তো সারা পৃথিবীতে চিন্তা করলে কোটি কোটি মানুষের জব নেই। তবে হতাশ হওয়ার কিছু নেই, জব থাকুক আর না থাকুক, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলবো। বিশেষ করে প্রোডাক্টিভ কিছু করার চিন্তা করবো। আমাদের যা আছে, ফার্মিং, পোল্ট্রি ফার্ম হোক, মৎস্য শিল্প হোক, যা কিছুই হোক, যদি জব না থাকে, সবার প্রতি, তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ যে মন খারাপ না করে কিছু করার জন্য চেষ্টা করা, উৎপাদন করুন, আপনারা দেশের জায়গাগুলোকে ইউজ করুন, যাতে আমরা বাংলাদেশ এক্সপোর্ট মুখী হতে পারি, ইনপুট মুখী না হয়ে। তাহলে জব যদি চলেও যায়, আল্লাহ না করো, তাহলে যাতে আমরা আমাদের ইকোনমিক গ্রোথটাকে ধরে রাখতে পারি, সরকারের সাথে তাল মিলিয়ে ইনশাল্লাহ আমরা যেন মধ্যমায়ের দেশে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ। আব্দুল মোতালেব ভাই লিখেছেন, সবাইকে অনেক সুন্দর লাগছে, বিশেষ করে ইমরান ভাইকে যে ধন্যবাদ জানাচ্ছি। মোতালেব ভাই, আপনাকে আমাদের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আইমান ভাই লিখেছেন, টু হায়দার, ফরেন স্টুডেন্টরা এই বছর কি স্টুডেন্ট ভিসা পাবার পসিবিলিটি আছে? আমি সেরকম মনে করি না। খুব সম্ভবত তাদের নেক্সট জানুয়ারি সেশনে স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি, নরমালি সেপ্টেম্বর সেশনে থাকে একটা সেশন, তো সেপ্টেম্বর সেশনটা সম্ভাবনা খুব কম। আশা করি জানুয়ারি সেশনটা তারা ধরতে পারে, তবে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়তো বা না। বাট ওইসব ইউনিভার্সিটিতে অনলাইন কার্যক্রম চালু আছে আমি জানি, বাট বাংলাদেশ থেকে যাওয়াটা অনেক কঠিন। আশা করি জানুয়ারিতে ধরতে পারবে। থ্যাংক ইউ। জি, আমরা আবারও কমেন্ট সেকশনে আমরা পরে আবারও যাব। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। চলে যাচ্ছি। আমি আমাদের অতিথি সালেউদ্দিন ভুইয়া স্যার, আপনার কাছে
জানতে চাচ্ছি সর্বশেষ যে বিষয়টি, যে আমাদের লাইভটি প্রায় শেষের দিকে চলে এসেছে। দর্শকদের আসলে কমেন্টস গুলো, আসলে অনেক কমেন্টস এসেছে, আসলে সবগুলো হয়তো পড়াও সম্ভব না, তারপরেও না পড়লেই নয়। জি, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাচ্ছি, আপনি জানেন যে সিএন নিউজ প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠান প্রতিনিয়তই চলছে। এ পর্যন্ত আজকে সিএন নিউজের 22তম পর্ব চলছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি, বা আপনি কেমন মনে করছেন বিষয়টি? ধন্যবাদ ইমরান ভাই। যে জি সিএন নিউজ, আমি বললাম একটা সময় কিন্তু সিএন নিউজ এলাকায় এত বেশি প্রচার প্রসার ছিল না, একদম জি কম ছিল, খুব বেশি প্রচার। দীর্ঘ সময় ধরে এদের যে কার্যক্রম, সিএন নিউজের যে কার্যক্রম, সেটা আস্তে আস্তে হাঁটুটি পা পা করে আজকে কিন্তু বিশাল একটা অবস্থান পৌঁছে গেছে, যেটা অবিশ্বাস্য এবং অকল্পনীয় যে এতটাই সফলতা সৃষ্টি সিএন নিউজ পৌঁছে গেছে। এটা শুধু একজাক তরুণদের কষ্টের কারণে এটা সম্ভব হয়েছে। সিএন নিউজ জি আজকে খুব ভালো পজিশন আছে, সেটা আরো ভালো উন্নত পজিশনে যাবে, সেটা আমরা আশা করছি। জি, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান করোনা পরিস্থিতিতে যারা করোনা আক্রান্ত হয়েছেন এবং যারা বাসায় রয়েছেন, যারা করোনা আক্রান্ত হয়ে বাসায় আছেন, তাদের সম্পর্কে আপনার কি মানে পরামর্শ, আপনার পরামর্শ কি বা মতামত কি আপনার? তাদেরকে কি পরামর্শ দেওয়া যেতে পারে? আচ্ছা, যারা বাসায় আছেন, আক্রান্ত হয়ে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এটা আতঙ্ক নয়। জি করোনা কিন্তু আতঙ্ক নয়। এখানে আমরা নিজেরা একটু স্বাস্থ্যবিধি মেনে চললে, একটু সচেতন থাকলে কিন্তু আমরা এখান থেকে উত্তরণের একটা উপায় কিন্তু আমাদের আছে। আমাদের দরকার এখন স্বাস্থ্যবিধি মেনে চলা। যারা আক্রান্ত করতেছি, তো আক্রান্তকে খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে করে অনেকেই মেন্টালি আপসেট হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো সেখানে মেন্টালি আপসেট না হয়ে এখান থেকে মানুষ অ্যাভেলেবেল সুস্থ হচ্ছে না। আমরা যদি একটু নিয়মের মধ্যে থাকি, আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের করোনা থেকে উত্তরণের সুযোগ আছে। এবং সবাই একটু যাতে সচেতন থাকে, নিয়মগুলো, স্বাস্থ্যবিধিগুলো একটু মেনে চলে, মাস্ক পরবে, দূরত্ব বজায় রাখবে। ইমরান ভাই, আরেকটা বিষয় হচ্ছে আসলে যারা ঘরে আছেন, যারা আক্রান্ত হয়ে ঘরে আছেন, তারা তাদের সময়টা পাস করার জন্য 5 ওয়াক্ত নামাজ কালমা পড়বেন এবং কোরআন পড়বেন। যারা পড়তে না পারেন, তারা বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে থেকে বিভিন্ন ইসলামিক পড়াশোনাগুলা বা কোরআনের আয়াতগুলো তারা শুনবে। এটা করে নিজের অন্তত ইসলামী মাইন্ডের মধ্যে রেখেই সময়টা পাস করতে হবে। ইমরান ভাই, আমি মনে করি বাসায় যারা আছে তারা আহ, বেশি করে মানে সবুজ শাকসবজি বা ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারে। তারপরে গরম পানি, গরম চা, বা আমাদের যে রাইট রাইট রাইট। মানে এলাচি, দারচিনি বা যাই আছে আমাদের জার করে, তা নিয়ে আমরা ভাপ নিতে পারি। সতর্ক থাকা, মনোবল না হারানো, মনোবলটা যেন আমাদের শক্ত থাকে সবসময়। একটা জিনিস মনে রাখতে হবে, অসুস্থতা, বিপদ, সুখ সবকিছুই আল্লাহর ইচ্ছা। তো যেই কোনো অবস্থায়, যেই কোনো পরিস্থিতিতে আমাদেরকে মনোবল ধরে রাখতে হবে। মনোবল যদি ধরে না রাখি তাহলে মানুষ এমনি অসুস্থ হয়ে যায়। মনের শক্তিটা আলহামদুলিল্লাহ অনেক বড় শক্তি। সবাইকে এই জিনিসটা খেয়াল রাখার জন্য আমার অনুরোধ। আশা করি তাহলে হয়তোবা আমরা চিকিৎসা না নিয়েই, হসপিটালে না গিয়ে অনেকটা প্রতিরোধ করতে পারবো। কারণ আমাদের হিউজ পপুলেশন, যদি আমরা সবাই ছোট্ট, অনেকের হয়তোবা ভাইরাসের সমস্যা হয় না, নর্মাল ঠান্ডা কাশির সমস্যা হয়, এই ক্ষেত্রে যদি আমরা সবাই হাসপাতালমুখী প্রথমেই হয়ে যাই, তাহলে আমাদের ডাক্তারদের উপর অনেক বড় একটা প্রেশার আসে সবার প্রতি। হ্যাঁ, ডাক্তারের কাছে আমরা যাব, তার আগে আমরা যদি কোনো লক্ষণ দেখি প্রথমেই আলাদা হয়ে যাব বাসা, তারপর একটু দেখবো 1-2 দিন, তারপরে মাস টেস্ট করাবো, তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা প্রাইমারি ট্রিটমেন্ট নিতে পারি। আর যখনই শ্বাসকষ্টের সমস্যা মূলত, তখনই আমরা অক্সিজেন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হসপিটালে অ্যাডমিট নিতে পারি। এই প্ল্যানগুলো যেন আমাদের প্রথম থেকেই থাকে, তাহলে আশা করি আমাদের সবার জন্য বেটার হবে। আমাদের
হাসপাতালের উপর প্রেশার কমবে। আর আরেকটা জিনিস বলতে চাই, বাসার ভিতরে আমরা যারা থাকি, একটা ফ্যামিলিতে অনেকজন থাকে, সবার প্রতি একটাই অনুরোধ, যদি প্রয়োজন না হয় কেউ যেন বের না হয়, একান্তই প্রয়োজন না হলে, স্পেশালি যখন বাজার করার জন্য যায়। আর যদি কেউ যায় আমরা, তাহলে যেন আমরা সেভাবে নিজেদেরকে বাসায় আসার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বাস্থ্য সংক্রান্ত যেসব ব্যাপারগুলো আছে ওগুলো আমরা মেনটেন করি, এটা সবার কাছে আমার অনুরোধ। তাহলে হয়তোবা আমরা আরো কন্টিনিউ করতে হবে না এদেরকে, এই মহামারীটা আর কি, আমি পার্সোনালি মনে করি। তো এইসব জিনিসগুলো আমাদেরকে বিবেচনা করা দরকার। আমাদের শিশু এবং বৃদ্ধ যারা স্পেশালি আরো অসুস্থ আছে, তাদেরকে আমাদের সাবধানতা অবলম্বন করার জন্য হেল্প করা উচিত। তো এইসব জিনিসগুলো আমাদেরকে মেনটেন করা উচিত। আর স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু বলতে চাই, যারা স্টুডেন্ট তাদেরকে মনোবল না হয়ে প্রিপারেশন নেওয়া দরকার, কন্টিনিউ স্টাডি, শুধু স্টাডি না, স্টাডির পাশাপাশি তাদেরকে আরো এক্সট্রা কারিকুলাম কিছু করা দরকার। ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো, তাদেরকে ওইসব ব্যাপারগুলো নিয়ে কাজ করা দরকার। যখন স্টাডি শুরু হবে ওই ক্ষেত্রে যাতে তারা পিছিয়ে না যায়। আর সরকারের কাছে অনুরোধ, সরকার যেন পাঠ্যক্রমটা নিয়ে বিবেচনা করে, যেন স্টুডেন্টদের প্রতি লোড না হয়ে যায়। যখন শুরু হবে ক্লাস পাঠ্য কার্যক্রম, তখন যেন তাদের প্রতি বোঝা হয়ে না যায়, তাদেরকে সহজ করে দেওয়া সরকারের কাছে এটাই অনুরোধ। আর আরেকটু কিছু বলতে চাই, এটা হচ্ছে যারা আমাদের স্বাস্থ্যকর্মী ভাই এবং নার্স যারা আছে, তাদের প্রতি আমাদের একটু সদয় হওয়া উচিত, তাদেরকেও আমাদের হেল্প করা উচিত, তাদেরকে প্রশংসা করা উচিত, ক্ল্যাপ বলেন যাই বলেন, মন থেকে শ্রদ্ধা করা উচিত। এবং আরেকটা জিনিস বলতে চাই, যারা আমরা এফেক্টেড তাদের প্রতি যেন অনেক বেশি মানবিক হয়। আমরা অনেক ক্ষেত্রে অমানবিক হয়ে যাই দেশে বা মানে এইসব দেশগুলোতে, তাদেরকে হেল্প করা উচিত। তারাও মানুষ, এটা কোনো বড় কোনো এরকম ভাবে নেওয়া কিছু না, একটা অসুখ যে কোনো কারণ হতে পারে, সবাইকে প্রতিটা হেল্প করা, সবাইকে মানুষ মনে করা, একটা দেশ না, একটা পৃথিবী না, সবাই একসাথে হয়ে তাদের প্রতি মানবতার প্রতি হাত বাড়িয়ে আমাদের একসাথে কাজ করা উচিত। থ্যাংক ইউ মিস্টার ইমরান ভাই। ধন্যবাদ জানাচ্ছি এমডি হায়দার ভাইকে। আসলে আমার নেট সমস্যার কারণে আমি যে একবার বের হয়েছি, আবার আসলে সংযুক্ত হতে পারিনি, কিন্তু আমি কথাগুলো সবগুলোই শুনছিলাম। যে ধন্যবাদ জানাচ্ছি হায়দার ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। আমি হায়দার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, করোনা পরিস্থিতিতে সেটার কি প্রভাব পড়তে পারে বলে মনে করেন কি? দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে হ্যাঁ, সব পরিস্থিতি বিবেচনা করলে প্রভাব পড়তে পারে, অলরেডি প্রভাব পড়ছে সারা পৃথিবীর মতো আমাদের দেশেও। তবে যেহেতু আমাদের ইয়াং জেনারেশনটা অনেক স্ট্রং, অনেক বেশি, আমাদের শিক্ষার হারটাও খুব গ্রোথ হচ্ছে, আমাদের গার্মেন্টস সেক্টরটাতে অনেক কর্মক্ষম মানুষ আছে এবং আমাদের প্রবাসী ভাইয়েরা, ওই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, এটা আমার বিশ্বাস। প্রভাব তো অবশ্যই পড়বে, সরকারের সাথে সহযোগিতা করলে, আমরা সবাই একজোট হয়ে কাজ করলে, ডিসিপ্লিন মেনটেন করলে, স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়গুলো যদি বিবেচনা করি এবং সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে আশা করি এই প্রভাবটা কিছুদিন থাকবে না, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, আমরা আসলে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা চলে যাব আমাদের কমেন্টস বক্সে। দর্শকদের কিছু কমেন্টস আছে, সেগুলো শেষ করে আমরা আমাদের অনুষ্ঠানটিও শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি কমেন্টস বক্সে। দুঃখিত, নেট সমস্যার কারণে একটু লেট হচ্ছে। মামুন বিজয় ভাই লিখেছেন, হায়দার ভাইকে অনেক সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ। আসলে হায়দার ভাই এমনিতে অনেক সুন্দর মনের মানুষ, আর সেজন্যই আসলে হয়তো সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে। মামুন ভাই লিখেছেন, বড় ভাইরা আমাদের সমাজে অনেক আছে, করোনা হইলে তাদের সাথে অনেক বাজে ব্যবহার করে, তাদেরকে কিছু বলবেন? যে আসলে সেটা অনেক দুঃখজনক বিষয় আমরা দেখেছি। আসলে দেখা যাচ্ছে যে এক প্রতিবেশীর পাশে যদি করোনা আক্রান্ত হয়, প্রতিবেশী যদি থাকে, সেখানে দেখা যাচ্ছে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, তাকে খুব বাজেভাবে মন্তব্য করা হয়। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আসলে বিদ্রুপ, তাদের সাথে কথা বলতে চায় না। তারপরে তাদের যে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে, তার ছেলে মেয়ে থাকলে বা তার আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে কেউ মিশতে চায় না, ওই বাড়ির আশেপাশেও কেউ যায় না, খুব হেয় প্রতিপন্ন করা হয় আর কি। তো সেই বিষয়টি আমি বলতে চাইবো, আসলে সেটা কখনোই ঠিক নয়, সেটা কাম্য নয়। কারণ বর্তমান যে পরিস্থিতি, আমাদের ধরে নিতে হবে আমাদের প্রত্যেকেরই করোনা আসতেই পারে।
কারণ যে অবস্থা সেখানে আমাদেরও আসতে পারে, সেটা আমার হোক আপনার হোক, আশা করি এমন হেয় প্রতিপন্ন করবেন না। আজকে আপনি করবেন, পরবর্তীতে আপনাকেও এমন হেয় প্রতিপন্ন শিকার হতে হবে। সেজন্য আশা করি সবাই সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রশ্ন করার জন্য মামুন ভাইকে। মোহাম্মদ আলাল ভাই লিখেছেন, ক্যারি অন হায়দার মাই ডিয়ার সন, আই ফিল প্রাউড টু সি ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভটি দেখার জন্য, সুন্দর প্রশ্ন এবং কমেন্টস করার জন্য, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলাল ভাইকে। সোহরাওয়ার্দী শুভ ভাই লিখেছেন, এমডি হায়দার আলী, বেস্ট অফ লাক দোস্ত। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোহরাওয়ার্দী শুভ ভাই আপনাকে। মোহাম্মদ আলাল ভাই লিখেছেন, হায়দার ক্যান ইউ টেল মি 3 ব্লেসিং ফ্রম দিস প্যান্ডেমিক সিচুয়েশন। 3 ব্লেসিং ফ্রম দিস, টেল মি 3। হতে পারে যে প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্য, বায়ু দূষণ বা ইন্টারন্যাশনালি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বৃদ্ধি হয়েছিল, আমাদের ওজোন স্তরের জন্য খারাপ, এটা অনেক কমছে। তারপরে যদি ব্লেসিং বলি, আসলে মেন্টাল স্ট্রেস, যারা আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না, মেন্টাল স্ট্রেসটা অনেক কমছে, আমি এটা আশা করি। এবং যাদের অনেক ব্রেক দরকার ছিল, অনেক হার্ড ওয়ার্ক করে ফ্যামিলিকে সুসংগঠিত করার জন্য, তারা বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারছে, এগুলোই মনে করি। তারপরে ওভারঅল তারপর ওই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। জি, ধন্যবাদ জানাচ্ছি বিয়ালাল ভাই আপনাকে। পরবর্তী কমেন্টসে যাচ্ছি আমরা। জাবের মাহমুদ ভাই লিখেছেন, বর্ণমালা সামাজিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক জাবের মাহমুদ ভাই, যিনি আসলে বর্ণমালা সামাজিক সংঘের জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এবং দীর্ঘদিন যাবত আছেন, এবং তিনি এর আগেও আমাদের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এবং বর্ণমালা সামাজিক সংঘ সম্পর্কে বলেছেন। আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন, বর্ণমালা সামাজিক সংঘের সাথে থাকবেন। জাবের ভাই লিখেছেন, মাস্টার সালাউদ্দিন, নাঙ্গলকোট ভয়াবহ ফলাফল বিপর্যয়ের মূল কারণ কি? ছাত্রদের স্মার্টফোনে ঝুঁকে যাওয়া, রাজনীতির প্রতি আকর্ষণ, নাকি শিক্ষকদের রাজনীতিতে জড়িয়ে পড়া? কিভাবে ব্যাখ্যা করবেন? আবারও বলছি, নাঙ্গলকোট ভয়াবহ ফলাফল বিপর্যয়ের মূল কারণ কি? ছাত্রদের স্মার্টফোনে ঝুঁকে যাওয়া, নাকি রাজনীতির প্রতি আকর্ষণ, নাকি শিক্ষকদের রাজনীতিতে জড়িয়ে পড়া? কিভাবে ব্যাখ্যা করবেন সংক্ষিপ্তভাবে? জি, মোহাম্মদ সালাউদ্দিন ভাই। ধন্যবাদ জাবের ভাইকে। জাবের ভাই যে প্রশ্নটি করেছেন, এক্ষেত্রে যে বিষয়টি বলা, সুন্দর একটি প্রশ্ন করেছেন। বা কলেজ লেভেলে গিয়ে আমাদের একটা রাজনীতির একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে জুনিয়র স্কুলগুলোতে কতটা রাজনৈতিক প্রভাব থাকে না। আমি যেটা বলবো, রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া যে বিষয়টি বলছেন, সেক্ষেত্রে ছাত্রীরা তো রাজনীতি করছে না। ছাত্রীরা তো আমাদের এই ছাত্রদের কথা আপনি বললেন না হয় যে তারা হয়তো রাজনৈতিক প্রোগ্রামে যোগদান করছে, সেক্ষেত্রে মেয়েদের বিষয়ে আপনি কিভাবে বলবেন যে মেয়েরা তো রাজনীতি করছে না? সেক্ষেত্রে আমি রাজনীতির বিষয়টাকে নিচ্ছি না। আর শিক্ষকদের রাজনীতির সাথে জড়িয়ে পড়া যে বিষয়টি বলছেন, সেক্ষেত্রে আপনাকে বোঝা দরকার যে সকল শিক্ষক কিন্তু রাজনীতি করে না। সব শিক্ষক কিন্তু রাজনীতির সাথে আরেকটি বিষয় বলেছেন যে স্মার্টফোনে ঝুঁকে যাওয়া কিনা। ফলাফল বিপর্যয়ের জন্য এইটাকে হ্যাঁ, স্মার্টফোনের বিষয়টা অনেকটাই যেমন সুফল আছে তেমন কুফল আছে। আমরা অনেক সময় বলি বাচ্চাদেরকে যে স্মার্টফোনেই তারা অনলাইন যে সেবাটা সেটা নিচ্ছে তারা। সেক্ষেত্রে সে যদি সেটা রাত বিহেভ করে, সেটার জন্য সচেতনের জন্য দায়ী তার বাপ মা, টিচার না। আসলে স্মার্টফোনের দুটি দিকই রয়েছে, পজিটিভ নেগেটিভ। সে যদি পজিটিভলি নেয় তাহলে হয়তো তার জন্য উপকার, আর নেগেটিভ নিলে সেটা অনেকটাই ক্ষতির কারণ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাবের ভাইকে। জি 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 স্যার, বলুন। আমি একজনকে বললাম যে আপনার হাতে একটা রিমোট দেওয়া হলো, আপনি রিমোটে স্টার জলসা টিভি দেখবেন না বিটিভি দেখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু এখন আপনি বাচ্চাদের ফোন দিয়ে দিলেন, সেক্ষেত্রে কোনটা দেখবে, কোন সাইটটা দেখবে, এটা তার উপর ডিপেন্ড করে। আমরা তার মেন্টালিটিকে ওইভাবে প্রস্তুত করতে পারতেছি না, সেটা তার দেখার বিষয়। বাট বাচ্চাদেরকে ফেলের পিছনে এটাকে প্রধান কারণ হিসেবে দায়ী করা যায়। জি ইমরান ভাই। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাবের ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য, এবং মাস্টার সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাসিরউদ্দিন ভাই লিখেছেন, ওয়েল ডান হায়দার, গুড ডিসকাস, ইউ ডুইং গুড। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাসিরউদ্দিন ভাই আপনাকে।
আশা করি সবসময় আমাদের লাইভ অনুষ্ঠানগুলো দেখবেন এবং সাথে থাকবেন। উপস্থাপকের নিকট জানতে চাই, আপনার মতো একজন সফল উপস্থাপক হইতে হলে কি করণীয় এবং আপনি নিজে কি অনুসরণ করেছেন? আসলে সফল উপস্থাপক আমি এখনো হতে পারিনি, সেটা আমি কখনোই বলবো না। আর আরেকটা বিষয় হচ্ছে, একজন উপস্থাপককে অবশ্যই কিন্তু সেটা তার প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। যেহেতু বর্তমানে বিভিন্ন প্রেজেন্টেশন রয়েছে, যেমন বিশেষ করে লক্ষ্য প্রেজেন্টেশন নিউজ, আরো ঢাকাতে অনেক প্রেজেন্টেশন রয়েছে যেখানে খুব সুন্দরভাবে উপস্থাপনা আর জন্য আসলে শিক্ষা দিয়ে থাকে। তো আসলে আমি কখনোই সেই সুযোগটা হয়নি। আশা করি সামনে যদি হয় তাহলে আমি সেটা অবশ্যই গ্রহণ করব। আর এছাড়া আসলে আমি এই বিষয়ে আমি আসলে কোনোটা শিক্ষাই গ্রহণ করিনি। আমি নিজ থেকে যতটুকু পেরেছি সকলের দোয়ায় তাই চেষ্টা করেছি, সেটুকুই চেষ্টা করেছি আসলে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্টস করার জন্য। আইমান এবি ভাই লিখেছেন, অনেক সুন্দর একটা প্রোগ্রাম, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ আমিন ভাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আসলে আমরা লাইভ অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের কমেন্টস গুলো পরে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব। তাফসিরুল ভাই লিখেছেন, আমি হায়দার ভাইয়ের কাছে জানতে চাই, অনেক প্রবাসী ভিসা ভ্যালিড শেষ হয়ে গেছে, ওরা এখন কি করবে? আশা করি এটা সংক্ষিপ্তভাবে বৃদ্ধি পাবে, বিবেচনা করবে আশা করি। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। এমডি আল মামুন ভাই লিখেছেন, উপস্থাপক এবং দুইজন অতিথিকে হেসাখাল প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি আল মামুন ভাইকে। এমডি দুলাল মজুমদার ভাই লিখেছেন, সবার জন্য রইল শুভকামনা। আমাদের সিনিয়রজির একজন সদস্য এমডি দুলাল মজুমদার ভাই লিখেছেন, সবার জন্য শুভকামনা এবং বর্ণমালা সামাজিক সঙ্গীর সাথে তিনি জড়িত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুলাল মজুমদার ভাই আপনাকে। অ্যাডভোকেট মহিবুল্লাহ মুন্সি ভাই লিখেছেন, সবশেষে বলতে চাই, আজকের দুই অতিথিকে তাদের সুন্দর আলোচনার জন্য অনেক ধন্যবাদ। পাশাপাশি উপস্থাপক সহ দুই প্রিয় অতিথি এম হক অ্যান্ড অ্যাসোসিয়েটসের নয়াপল্টনের কার্যালয়ে বিনয় নিমন্ত্রণ। যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অতিথিদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন, অবশ্যই তারা গ্রহণ করবে আশা করছি। করোনা পরিস্থিতি যখন ভালো হবে তখনই। মোহাম্মদ ওবায়দুল হক ভাই লিখেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পরামর্শের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল হক ভাই আমাদের লাইভটি এতক্ষণ দেখার জন্য। দেশ বিদেশের যারা আমাদের লাইভ গুলো দেখছেন তাদেরকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমাদের সবগুলো লাইভ দেখবেন। অ্যাডভোকেট মহিবুল্লাহ মুন্সি ভাই লিখেছে, সূর্য চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশের পরবর্তী উজ্জ্বল নক্ষত্র হিসেবে একটি সংগঠন শুভকামনা হচ্ছে। আমরা সূর্য চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশ নামে সেটি কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে, সেজন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মহিবুল্লাহ মুন্সি ভাইকে। নাসিরউদ্দিন ভাই লিখেছেন, হাউ ক্যান উই বি মোর সেফ ফ্রম কোভিড-19? মাস্ক ইজ মোর সেফ টু প্রোটেক্ট ফ্রম ভাইরাস এট দ্য হায়দারলি? আসলে খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু আমরা আসলে খুব শেষের দিকে, I think mask must, and we have to make the distance. Distance is also very important with the mask as well. So both together we can fight the coronavirus, inshallah, and with the help of Allah. Thank you. জি, আসলে আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো আসলে আমাদের কিছুই করার নেই। কারণ আসলে আমরা দেখছি আসলে ডাক্তাররা খুব সচেতনতার ভিতরে, কিন্তু বেশিরভাগ ডাক্তারই করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছেন এবং মারাও যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা আসলে আল্লাহর উপর ভরসা ছাড়া কিছুই করার নেই আমাদের। রায়হানুদ্দিন ভাই লিখেছেন, রায়হান ফ্রম সিডনি, উনি সিডনি থেকে আমাদেরকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রায়হান ভাই আপনাকে। এমএচ রবিন ভাই লিখেছেন, প্রাউড অফ ইউ হায়দার দোস্ত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমএচ রবিন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য। মোহাম্মদ আলাল ভাই লিখেছেন, আপনাদের এই প্রোগ্রামটি জনগণকে কিভাবে উপকৃত করতে পারে আপনাদের এই প্রোগ্রামটি? জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য মোহাম্মদ আলাল ভাইকে। আসলে আমরা আমাদের আজকের যে লাইভ অনুষ্ঠানটি চলছে সেটি 22তম পর্ব চলছে। আমরা সেই প্রথম থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সমাজের সামাজিক সংগঠনের সংগঠকগুলো, ডাক্তার, শিক্ষক এবং বিভিন্ন ব্যবসায়ী, প্রবাসী সবাই সহকারী অতিথি হিসেবে ছিলেন এবং বিভিন্নভাবে তারা দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ডাক্তাররা তাদের পরামর্শ দিয়েছেন। এই হিসাবে আমি বলতে চাই, অবশ্যই আমাদের যে লাইভ অনুষ্ঠানটি চলছে, আশা করি সেটি পুরো নাঙ্গলকোট বলি বা কুমিল্লা উপজেলা বলি বা প্রবাসী বলি, সব জায়গাতেই সেটি ভালো একটা দিক বলে আমি মনে করছি আর কি। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টস করার জন্য। রায়হানুদ্দিন ভাই লিখেছেন, ভেরি ইউজফুল কনভারসেশন, থ্যাঙ্কস। অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই আপনাকে।
আখি আলা লিখেছেন গুড শো। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আমাদের সবগুলো অনুষ্ঠান দেখবেন। যে জামাল ভাই লিখেছেন সবার জন্য ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ জামাল ভাই আপনাকে, আপনার জন্য ভালোবাসা রইল। একজন সামাজিক সংগঠক জামাল ভাই। সোহেল রানা লিখেছেন শুভকামনা। অসংখ্য ধন্যবাদ সোহেল রানা আপনাকে। এমএচ রবীন্দ্র ভাই লিখেছেন করোনা পরবর্তী সংকট মোকাবেলা করণীয় সম্পর্কে কিছু বলতে হায়দার বন্ধু। জি, সেটি অবশ্যই বলা হয়েছে। করোনা পরবর্তী সংকট মোকাবেলা সেটা বলা হয়েছে। আপনি আশা করি আমাদের লাইভটি যদি প্রথমে দেখেন তাহলে আবার প্রথম থেকে দেখেন, আমাদের লাইভটি আবারও আপনি পাবেন ইউটিউবে, এছাড়াও ইউটিউবেও দেখতে পারবেন, আমরা পরবর্তীতে সেটি দিয়ে দিব। মহসিন আহমেদ ভাই লিখেছেন কাকা হায়দার গোপসহ দারুণ দেখাচ্ছে, কিন্তু এলাকায় ত্রাণ সহ উপস্থিতি আশা করছি, পাবো কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চিন্তা আছে। জি, অসংখ্য ধন্যবাদ মহসিন আহমেদ আপনাকে। আশা করি ত্রাণ হইলেও গোপনে। থ্যাংক ইউ। শান্তা হেলাল আপু লিখেছেন প্রাউড অফ ইউ হায়দার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য। থ্যাংক ইউ। আকাশ নীল, কেমন আছেন আপনারা? আমরা অনেক ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আখি আলা লিখেছেন হায়দার স্যার, ইউ আর ডুইং ট্রেমেন্ডাস জব, ক্যারি অন ব্রাদার, গুড উইশেস টু ইউ ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে, অসংখ্য ধন্যবাদ। সাবিকুন নাহার লিখেছে থ্যাঙ্কস অল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও, ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। we all are praying to overcome this pandemic situation by the good conversation both of you. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে সম্পূর্ণ লাইভটি দেখার জন্য এবং সুন্দর কমেন্টস বা সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। ফয়সাল উদ্দিন ভাই লিখেছেন থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং দ্যাট গ্রুপ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আশা করি আমাদের সি নিউজে লাইভ অনুষ্ঠানগুলো প্রতিনিয়ত দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফয়সাল উদ্দিন ভাই। সজীব আহমেদ চৌধুরী লিখেছেন ভাই আমার একটা প্রশ্ন, আপনারা কি জন্য মাস্ক পরেননি? আমরা কি জন্য মাস্ক পরিনি সেটি বলতে গেলে আমরা এখন অনলাইনে আছি। আসলে আমরা যে দুইজন কথা বলছি আমরা কারো সামনে কেউ নেই, 3 ফুটের দূরত্বতেও নেই, সেজন্য আমাদের মাস্ক পরা আসলে কতটা জরুরি। জি অবশ্যই অবশ্যই। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোহেব আলম চৌধুরী ভাই আপনাকে। সাবিকুন নাহার লিখেছেন থ্যাঙ্কস ফর ইউর সাজেশন হায়দার ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য এবং সাজেশন গুলো নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের লাইভ অনুষ্ঠান সবগুলো দেখবেন। আমরা কাউসার আলম শিপন ভাই লিখেছেন সালাউদ্দিন ভাইয়ের সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন স্যারের মতামতগুলো শোনার জন্য। আশা করি যে কোনো সমস্যায় সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি যে সালাউদ্দিন স্যারের সাথে যোগাযোগ করবেন। আশা করি অনলাইনের মাধ্যমে সমাধান পাবেন ইনশাআল্লাহ। এমডি আল মামুন ভাই লিখেছেন সৌদি আরব থেকে প্রতিদিন আপনাদের লাইভ অনুষ্ঠান দেখে বিভিন্ন পরামর্শ পাওয়া যায়, সেজন্য সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি আল মামুন ভাইকে। সৌদি থেকেও আপনি আপনার শত কাজের ব্যস্ততার মাঝেও আমাদের লাইভটি দেখে থাকেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রত্যেক প্রবাসীদেরকে যারা আমাদের লাইভটি দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে প্রবাসীরা শত ব্যস্ততার মাঝেও আমাদের লাইভটি দেখে থাকেন। আজকের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। হেলালউদ্দিন লিখেছেন গুড কনভারসেশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হেলালউদ্দিন ভাই আপনাকে। আমার কাকা আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল ফ্রম ইতালি আপনি জয়েন করার জন্য। শৈলনা ভাই লিখেছেন নাঙ্গলকোটের মানুষগুলোকে আল্লাহ মহামারী পরিস্থিতি থেকে হেফাজত করুক। অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের নাঙ্গলকোট সহ সারা বিশ্বে বা পুরো পৃথিবীতে বাংলাদেশ সহ সকল মানুষকে হেফাজত করেন, যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যাতে সুস্থ করে দেন ইনশাআল্লাহ, আমরা সেই দোয়াই করি, প্রত্যাশা করছি। ইউডিসি কৃষ্ণনগর, হায়দার কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ। জি, আশা করি ভালো আছেন, আপনিও ভালো আছেন আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাবধানে থাকবেন। ফারজানা শারমিন দিনা আপু লিখেছেন দেশের জন্য ভালো কিছু করুন সেই দোয়া করি ভাইয়া। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপুকে আমাদের সাথে যুক্ত থেকে আমাদের কমেন্টস করার জন্য, সাপোর্ট করার জন্য। খেয়াল আপু লিখেছেন ফিলিং প্রাউড ভাই, আল অলওয়েজ বি হ্যাপি, গুড প্লেস ইউ ভাই ফর ইউর ফিউচার। অসংখ্য ধন্যবাদ। We want again this type of show once more. ইনশাআল্লাহ আবার হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আবারও। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সোহাইব আলম চৌধুরী ভাই লিখেছেন এরপরও লাইভের মাধ্যমে সকলকে সচেতনতা তৈরি করা যেত। জি, অবশ্যই আমরা চেষ্টা করেছি আসলে আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমেও সচেতন করার জন্য, এবং আমাদের লাইভ অনুষ্ঠানে এর আগেও ডাক্তাররা ছিলেন, তারাও সচেতনতার জন্য চেষ্টা করেছেন। আশা করি আমাদের লাইভগুলো দেখবেন এবং পূর্বের পর্বগুলো আমাদের লাইভ অনুষ্ঠানগুলো দেখবেন, তাহলে অনেক কিছুই সচেতনতামূলক অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।
আখিল লিখেছেন থ্যাঙ্কস অল অফ ইউ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শান্তা হেলাল লিখেছেন গড ব্লেস ইউ হায়দার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখেছেন, শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রশ্ন করেছেন, আশা করি সবার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আশা করি সবসময় আমাদের cnews24.com লাইভের সাথেই থাকবেন এবং সচেতনমূলক কথা শুনবেন, পরামর্শ দিবেন, কমেন্টস করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এর সাথে আমি আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অতিথি হায়দার ভাই, আপনাকে ম্যানেজিং ডাইরেক্টর air.com ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর পাশে তার সাথে ধন্যবাদ জানাচ্ছি এমডি সালাউদ্দিন ভুইয়া স্যার, আপনাকেও আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। তিনি হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের থেকে এখন নেই, আমাদের যুক্ত নেই। নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে আমাদের লাইভটি কিছু বিঘ্নিত ঘটেছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করেছি, আসলে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই প্রত্যাশা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।